ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে আসলে কেন এত গিগের উপর জোর দিচ্ছি, কি কি কারণ হতে পারে একটু দেখুন। আচ্ছা, আমার স্ক্রিন এবং ভয়েস দুটাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? কত ডলার? এই অর্ডারটা আমার সঙ্গে কোনো কথা না বলে, উইদাউট এনি কনভার্সন, কথা না বলে অর্ডারটা দিয়ে গেছে। ঠিক আছে, মানে কোনো রকম কথাবার্তা বলে নাই, না বলেই দিয়ে গেছে। সময় দিয়েছে 3 দিন, রিকোয়ারমেন্টও দিয়ে দিছে এখানে। ঠিক আছে, দেখুন, এই কাজটা আপনারা সবাই পাবেন। বলছে যে আই এম, আরেকটা দেখাই। এই যে গিগের উপরে যে, এই যে আর যে গিগের উপরে অর্ডারটা দিছে, এই গিগটা মূলত ওই আমার বিকালের ব্যাচের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আমি গিগটা দিয়েছিলাম। হ্যাঁ, এটা কিন্তু নতুন গিগের উপরে অর্ডার করছে, মানে ওই গিগটার উপরে অর্ডার করছে। ঠিক আছে, তার মানে ওই গিগটা অবশ্যই সার্চ রেজাল্টে অবশ্যই কাছাকাছি কোনো পেজে চলে আসছে, যার কারণে বায়ার আমাকে খুব সহজেই খুঁজে পেয়েছে। এখন কথা হচ্ছে যে আমি যদি গিগটা না দিতাম, তাহলে কি এই অর্ডারটা পাইতাম বা পেতাম? বলুন। তাহলে কি গিগ দেওয়ার প্রয়োজন আছে কি না নাই বলুন তো? আপনার আপনার মানে আপনাকে আপনাকে আমি আপনাদের সবাইকে আমি বলতেছি যে আপনার একটা রাস্তা তৈরি করে দিন, ক্লায়েন্ট যেন আপনাকে খুঁজে পায়, এতটুকুই। ক্লায়েন্ট যেন আপনাকে খুঁজে পায়, জাস্ট এতটুকু রাস্তা ক্রিয়েট করে দিন। আচ্ছা, তারপরে এটা দেখেন, অর্ডারসে ক্লিক করি। এটা তো মনে হয় দেখাইছি। এই কাজটাও আপনারা পারবেন। আচ্ছা, এই যে আমরা দেখি না গিগের উপরে কিউই থাকে, কিউই, এই কিউইর মানে কি?
মানে এই গিগের উপরে একটা অর্ডার রানিং চলতেছে, তাই তো? এই গিগের উপরে একটা অর্ডার, মানে এটা কিন্তু গিগ মানে ভেদে ডিফারেন্ট হতে পারে। যেমন আপনার যদি 10টা গিগ থাকে, আর 10টা গিগের উপরে যদি একটা করে কিউই থাকে, তার মানে আপনার কয়টা অর্ডার রানিং চলতেছে? 10টা, তাই না? ব্যাপারটা এরকম। যেমন আমার হচ্ছে এটা গিগের উপরে একটা, আরেকটা গিগের উপরে আছে, দেখাচ্ছি। এটা একটা গিগ, আরেকটা দেখাচ্ছি। এটা কিন্তু এই যে এই অর্ডারটা, এটা 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 কত ডলার? তাহলে টোটাল কত হলো? $140। এই $140 মনে করেন যে এই যে কাজটা করছি আমি, কিন্তু আপনাদের যে 8 ঘন্টা মানে দুটা ব্যাচের হচ্ছে ক্লাস নিতে নিতে কিন্তু আমি মনে করেন যে আপনাদের যে সঙ্গে কথোপকথন, তারপর হচ্ছে হাবিজাবি, এগুলো করতে করতে কিন্তু আমার দিন চলে যায়। আমি কিন্তু এই যে কথা বলার সময় পাই না, ক্লায়েন্টের সঙ্গে কথা বলারও সময় পাই না আমি। তারপরেও দেখেন যে হচ্ছে এরকম মানুষ বলে যে কাজ নাই, করোনাকালীন সময়ে নাকি কাজ নাই। এগুলো কি ভুল কথা না? ফ্রিল্যান্সারদের কি কখনো কাজ নাই, এরকম কোনো সিচুয়েশন আছে বলুন? বলুন, কাজ নাই বললে কি এটা কি মেনে নেওয়া যাবে? অবশ্যই, অবশ্যই কাজ আছে। এ লট অফ হিউজ কাজ আছে যেটা অনলাইন থেকে সম্ভব। অন্য কোনো সেক্টরে কাজ আছে কিনা জানি না, তবে অনলাইনে কাজ আছে ভাই, প্রচুর পরিমাণে কাজ আছে। আপনাকে জাস্ট রাস্তাটা ক্রিয়েট করে দিতে হবে, আপনাকে খুঁজে পাওয়ার রাস্তাটা ক্রিয়েট করে দিতে হবে, ঠিক আছে? তো এই যে এটা দেখাচ্ছি যে এটা যদি কোন গিগের, যে গিগটার উপরে এই অর্ডারটা করছে সেটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখানে গিগের পিকটা দেখা যাচ্ছে। দেখেন কোনো সিম্পলি একটা কথাবার্তা, ইউনাইটেড স্টেট, শুধু ইউনাইটেড স্টেটের চাইছে। সিম্পলি কথোপকথন, কথা কম বলছে, আমি বেশি কথা বলছি। কারণ আমার দরকার আছে। আন্দাজে হুট করে গিগের উপর অর্ডার দিয়ে আবার আমাকে বিপদে ফেলবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি মানে ক্লায়েন্টের সঙ্গে মানে কম কথা বলি নর্মালি, কিন্তু এই যে হুটহাট করে যারা অর্ডার দিয়ে যায় তাদের সঙ্গে একটু বেশি কথা বলতে হয়। কেন? কারণ আমাকে তো অর্ডারটা বুঝে নিতে হবে, বুঝে শুনে তো কাজ করতে হবে। নাকি অর্ডার দিয়ে গেল আর লাফাইলাম, এমনটা না, বুঝতে হবে কাজটা বুঝতে মানে বাইরের কাছ থেকে বুঝে নিতে হবে, ব্যাপারটা তো এরকম, ঠিক আছে? তো যাই হোক, এই কাজগুলো আমরা সম্মিলিতভাবে করব। এই কাজগুলো করলেও আপনাদের হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, যেটা আপনার লাইফে সারা জীবনের জন্য কাজে লাগবে। আমি যে লিড জেনারেশন বা হচ্ছে ইমেল লিস্ট বা ইমেল মার্কেটিং এর উপরে এত কেন জোর দিচ্ছি, আপনি চাহিদাটা দেখুন। ও আন্দাজি $90 মানে কি বাংলাদেশি টাকায় প্রায় 8,000 টাকার মতো, 7,000 8,000 টাকার মতো। ও আন্দাজি কি আমাকে 7,000 8,000 টাকা অর্ডার দিয়ে গেল আন্দাজি? অবশ্যই তো আমার প্রোফাইলটা দেখছে, দেখছে যে অলরেডি কিছু কাজ করছি, তাই তো নাকি? আর এটা কিন্তু ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই কাজগুলো কিন্তু আপনি পারবেন। দেখেন কি লিখছে, নেম অফ সিইও, বেশি কিছু চাইনি, শুধু 3টে ইনফরমেশন চাইছে। দেখেন, সিইও নেম, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট ফোন নাম্বার। কি পারবেন না আপনারা? আর হচ্ছে দেখেন, লুকিং ফর এ যে নাসডাক বায়োটেক অ্যান্ড নন বায়োটেক কোম্পানিজ, বানান ভুল লিখছে অবশ্য ক্লায়েন্ট, এটা বায়োটেক TECH হইতো। আচ্ছা, এই এটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের হচ্ছে আপনার কোম্পানি, সেটা হচ্ছে আপনার এই যে নাসডাক বায়োটেক অ্যান্ড নন বায়োটেক কোম্পানি। হ্যাঁ, এটা কিন্তু মেন রিসোর্সটা হবে কিন্তু দুটা, একটা হচ্ছে আমরা ইয়েল্প থেকে কোম্পানিগুলো নিতে পারবো, অথবা লিঙ্কডইন থেকে নিতে পারবো, তাই না? আচ্ছা, আমরা আমরা কি এই ইয়েল্পে কি সিইও পাবো? ইয়েল্পের মাঝে কি সিইও পাবো? আচ্ছা, সিইও কোথায় কোথায় পাইতে পারে, কোন কোন বিজনেস ডাইরেক্টরি, মানে একজন লিড জেনারেশন এক্সপার্টের জন্য সিইও মানে কোথায়, মানে আপনার ব্রেন কি বলতেছে, কোথায় যাব?
কোন রিসোর্স? আচ্ছা, লিঙ্কডিনে যাব। আর কেউ বলতে পারবে? জিসান পারভেজ ভাই, আপনি বলুন দেখি আর কোন রিসোর্সে যাব লিঙ্কডিন বাদ দিয়ে? টুইটারে সিইও, টুইটারে পেতে পারি, তবে ওয়েব রিসার্চ করতে হবে, অনেক বেশি ওয়েব রিসার্চ করতে হবে, ওয়েব রিসার্চ করতে হবে অনেক। টুইটারে পাবো, তারপরে ইনস্টাগ্রামে পাবো, সোশ্যাল মিডিয়া সব সাইটেই আমরা পাবো, ফেসবুকে পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে পিন্টারেস্টে পাবো, রেডিতেও পাইতে পারি, ঠিক আছে। এটা সবগুলো সাইটে পাতে পারি, তবে এগুলোর থেকে আমরা হচ্ছে ম্যানুয়ালি কালেক্ট করতে পারি, হ্যাঁ, যেটা হচ্ছে আসলে ম্যানুয়ালি করতে হবে আমাদেরকে। আর আর হচ্ছে আরেকটা রিসোর্স আছে, আমি জুম ইনফো বলি না, জুম ইনফো। হ্যাঁ, জুম ইনফোটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ এই লিঙ্কডিনের মতো বিজনেস ডাইরেক্টরি। আমাদের কাজ করার সময় অনেক সময় হচ্ছে অ্যানুয়াল রেভিনিউটা প্রয়োজন হবে, অ্যানুয়াল রেভিনিউ। সাপোজ আমরা অ্যামাজনের অ্যানুয়াল রেভিনিউ জানতে চাই। অ্যামাজন বছরে বা মাসে, বছরে কত ডলার ইনকাম করে, আমরা জাস্ট যদি লিখি অ্যামাজন অ্যানুয়াল রেভিনিউ ইন জুম ইনফো, আমি যদি লিখে সার্চ দিই, amazon.com, ওকে, এখানে দেখি আমরা জুম ইনফো থেকে এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি বা কালেক্ট করতে পারি। অ্যামাজনের লোগো তো দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, 280 বিলিয়ন ইউএসডি। আচ্ছা, 280 বিলিয়ন, মিলিয়ন নয় কিন্তু, অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 280 বিলিয়ন। চিন্তা করা যায়, একটা ই কমার্স সাইট যার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, হ্যাঁ, নিজস্ব কোনো ব্র্যান্ড নাই, নিজস্ব কিচ্ছু নাই। ব্র্যান্ড বলতে এখন তো ওই ই কমার্স দিয়ে ব্র্যান্ড হয়ে গেছে। অন্যের প্রোডাক্ট সেল করে, অপরের প্রোডাক্ট সেল করে সে 280 বিলিয়ন ইনকাম করে। চিন্তা করা যায়। আমরা কি বিলিয়নের হিসাবটা জানি? বিলিয়নের হিসাব জানি আমরা? আচ্ছা, 1 মিলিয়ন সমান মানে আপনারা আমাকে বলুন যে কত লাখে 1 মিলিয়ন? হয়নি, আমি বলছি কত লাখে 1 মিলিয়ন, মিলিয়ন বলছি, 1M, 1M, 1M। আপনি তো হ্যাঁ, কনফিউশন, মুস্তাহিদ আলম কনফিউশন, কে বলতে পারবে? আচ্ছা, 10 লক্ষতে হচ্ছে আপনার 1 মিলিয়ন, ঠিক আছে, 10 লক্ষতে 1 মিলিয়ন, তার মানে 10 লাখ টাকা আছে আপনার কাছে, তার মানে হচ্ছে আপনার কাছে 1 মিলিয়ন টাকা আছে। 10 লাখ টাকা আছে মানে কি 1 মিলিয়ন আছে। আর 100 মিলিয়ন সমান সমান হচ্ছে 1 বিলিয়ন। 100 মিলিয়ন ইকুয়াল 1 বিলিয়ন। তাহলে 100 মিলিয়ন যদি হচ্ছে 1 বিলিয়ন হয়, আর 10 লাখে যদি 1 মিলিয়ন হয়, তাহলে কত লাখে 1 বিলিয়ন হবে? হিসাবটা বের করেন দেখি, কত লাখে 1 বিলিয়ন হবে? চিন্তা করছেন? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে মানে মারাত্মক একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করে তারা। তো আমাদের অনেক সময় এই লিড জেনারেশনের কাজে আপনাদের হচ্ছে রেভিনিউ বের করার কাজ থাকতে পারে, তো আমরা এভাবে রেভিনিউটা বের করতে পারবো। আর হচ্ছে এমপ্লয়ি সাইজ বের করতে বলতে পারে, আমরা এখান থেকে এমপ্লয়ি সাইজটা গ্যাদার করতে পারবো। লুক, এমপ্লয়ি দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,98,000 এমপ্লয়ি।
ফোন নাম্বার কালেক্ট করতে পারে, মানে বলতে পারে জুম ইনফো থেকে আমরা এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারবো। হেডকোয়ার্টার্স বের করতে বলতে পারে, হেডকোয়ার্টার্স বের করতে পারবো। ঠিক আছে, ওয়েবসাইট যদি চাই ওয়েবসাইটও বের করতে পারবো। তারপর এই ইনফরমেশনগুলো যদি কোনো ক্লায়েন্ট চায় তাহলে আমরা জুম ইনফো থেকে বের করতে পারবো, পারবো না? সবাই পারবো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু রিসার্চ করি দেখি মিলিয়নের হিসাবটা। তিন লাখ, এটা ঠিক আছে। ও সরি, হ্যাঁ ঠিক আছে, 1000 মিলিয়ন হবে। মানে হচ্ছে আপনার প্রায় একক দশক শতক হাজার অযুত 10 লাখ, মানে আপনার হচ্ছে একক দশক শতক হাজার 10,000 লাখ, নাকি সরি একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ 10,000 লাখ। তারপরে 1 বিলিয়ন সমান সমান 10,000 লাখ। তাহলে আপনি একবার চিন্তা করুন, 280 বিলিয়ন, মানে 1 বিলিয়ন নয় কিন্তু, মানে আমরা যেটা মানে কল্পনারও অতীত। মানে আপনি এতগুলা কেমনে মানুষ ইনকাম করে এত টাকা পয়সা, মাথা নষ্ট করা বিষয়। বুঝতে পারতেছেন কি ব্যাপারটা? এখানে কিন্তু 1 বিলিয়ন নয়, এখানে 280 বিলিয়ন। আর আমরা দেখতেছি হচ্ছে এখানে যে হচ্ছে 1 বিলিয়ন সমান সমান হচ্ছে কি প্রায় 10,000 লাখ। দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মানে 10,000 লাখ টাকায় সমান সমান 1 বিলিয়ন। হ্যাঁ, এবার কি ক্লিয়ার? তাহলে এরকম 280 বিলিয়ন সে ইনকাম, বার্ষিক তার রেভিনিউ। এরকম আমরা যে কোনো কোম্পানির রেভিনিউ বের করতে পারবো। আরেকটা দেখাই, যেমন হচ্ছে আমরা যদি বাংলাদেশি কোনো ই কমার্সের রেভিনিউ দেখতে চাই, বাংলাদেশের বর্তমানে সব থেকে জনপ্রিয় বাংলাদেশি ই কমার্স সাইট কি? ইভিলি। আমি যদি ইভিলি লিখি দেখি আসে কিনা। ইভিলি রেভিনিউ, হ্যাঁ দারাজ আছে, তবে দারাজের অনেক ব্যাড রিপোর্ট আছে। ইভিলি রেভিনিউ ইন জুম ইনফো, দেখি জুম ইনফো থেকে বের করি। এভিলি বিডি লিখতে হইতো মনে হয়, বিডি। রয়্যালিটি বিডি, ও আচ্ছা, এটা হয়তো এখনো ইনক্লুড করেনি মেবি। ইভিলিকে এখনো এই ডাইরেক্টরিতে ইনক্লুড করেনি। আমরা ইভিলি না লিখে আমরা যদি ইয়া লিখি, আচ্ছা আরেকটা যেমন চাইনিজ একটা ই কমার্স সাইট নাম হচ্ছে আলিবাবা। আলিবাবা, আলিবাবা রেভিনিউ ইন জুম ইনফো করি। আচ্ছা, আলিবাবাতে দেখাচ্ছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ওভারভিউ জুম ইনফো। একটু যাই ভেতরে যাই, এই যে alibaba.com। মূলত এটার অবস্থান 2 নম্বরে আছে ই কমার্সের মানে ইয়ার থেকে। 1 নম্বরে অ্যামাজন, 2 নম্বরে হচ্ছে আলিবাবা। আর একটা আছে আলি এক্সপ্রেস।
আলিবাবা এদের আবার হচ্ছে 54 বিলিয়ন, তারপরেও কম নাকি? প্রচুর। ওদের এমপ্লয়ি সংখ্যা ছিল 7 লাখ, এদের এমপ্লয়ি কত দেখলাম, 7 লাখ তো মনে হয়। এদের এমপ্লয়ি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,16,000। এদের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 1,17,000। স্টক সিম্বল বাবা, BABA। হ্যাঁ, আলিবাবা গ্রুপ.com। হেডকোয়ার্টার্স হচ্ছে চায়না। তো ঠিক আছে, এভাবে আমরা যে কোনো কোম্পানির রেভিনিউটা বের করতে পারবো। এই রেভিনিউয়ের কাজ কিন্তু প্রচুর আছে মার্কেট প্লেসে। তো আজকে আমি দেখাবো আসলে আমার 3 নাম্বার যে প্রজেক্টটা, আমাদের আজকে লাইভ প্রজেক্ট দেখানোর কথা। আমি একটু কাজটা রিকোয়ারমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করি। কাজটাতে বলতেছে যে, আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবার কাছে? ওকে, কাজটাতে বলতেছে যে লুকিং ফর নাসডাক বায়োটেক অ্যান্ড নন বায়োটেক কোম্পানিজ। আমি যদি মেন কিন্তু ফোকাস এটা, আর স্পেসিফিক কান্ট্রি দিয়েছে হচ্ছে ইউনাইটেড স্টেট। তো আমরা এটা নিয়ে গুগল একটু রিসার্চ করব ফার্স্ট। আপনাকে ক্লায়েন্ট ফার্স্ট যাই দিবে না কেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে ওয়েব রিসার্চ করতে হবে। কি করতে হবে? ওয়েব রিসার্চ করতে হবে। কে বলছে পণ্য ডেলিভারি দেয় না? অবশ্যই দেয়। হ্যাঁ, ইভিলের কারণে এখন বাংলাদেশের হাজার হাজার তরুণ মনে করেন যে অনেক তাদের শখের বাইকগুলো কিনতে পারতেছে। হ্যাঁ, আপনার ইয়ামাহার যে হচ্ছে ভার্সন 3 বলুন, তারপরে হচ্ছে আপনার R15 বলুন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হিরোর হচ্ছে আপনার কি যেন বলে ওটা, র্যাপসোল। এই বাইকগুলো ওরা খুব সহজেই দিচ্ছে, হাইস্ট 3 মাস সময় নেয়। একটু টাইম নেবে, বড় বড় যেহেতু অ্যামাউন্ট, ওদের কিছু পলিসি আছে, ওই পলিসি অনুযায়ী ওরা কাজ করে। কিন্তু প্রোডাক্ট ওরা 100% দেয়, এবং প্রোডাক্ট যদি আপনি হাতে না পান তাহলে টাকা ব্যাক দিয়ে দেয় আপনাকে। কিছু আলতু ফালতু পোলাপাইন বাজে কমেন্ট করে। হ্যাঁ, দেখবেন যে ওরা হচ্ছে ইভিলের হচ্ছে শত্রু। ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমি কয়েকটা অর্ডার করছিলাম এবং প্রোডাক্ট হাতে পেয়েছি। ঠিক আছে, এবং ওদের স্যাটিসফ্যাকশন খুব ভালো। হ্যাঁ, কি নাম, রাসেল ভাই। রাসেল ভাইয়ের সঙ্গে আপনি কোনো প্রোডাক্ট যদি অর্ডার করে থাকেন, ওনার সঙ্গে আপনি কথা বলেও আপনার প্রবলেম সলভ করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, আমি বলে নেই। ও আচ্ছা, এই যে একটা গিগের উপর দেখালাম, আরেকটা গিগ দেখাইতে চাইছিলাম। আচ্ছা, গিগটা হচ্ছে এখানে শো করার কথা। আপনাকে যখন অর্ডার দিবে, আপনার অর্ডার পেজে গিগটা শো করার কথা এখানে। আচ্ছা, আমি ইউনাইটেড স্টেট, ও সরি, এটা কানাডিয়ান ক্লায়েন্ট, কিন্তু কাজ চেয়েছে। আচ্ছা, আমরা ক্লায়েন্ট কোন কান্ট্রির কিভাবে বুঝবো? প্রোফাইলে যাব, প্রোফাইলের নিচে থাকবে ফ্রম, এবং পুরাতন ক্লায়েন্ট 2015 সাল থেকে কাজ করে।
ঠিক আছে। 2015 সাল থেকে কাজ করে। আচ্ছা গিগটা এখানে শো করতেছে। আচ্ছা আমি বলে রাখি, ফাইবারে কিন্তু হচ্ছে আপনাদের একটা ব্যাপার আছে, লেভেলের ব্যাপার আছে। আপনি যখন হচ্ছে $400 ইনকাম করবেন, তাহলে ওরা আপনাদের, আর হচ্ছে মিনিমাম 10টা রিভিউ থাকবে, তাহলে আপনাকে ওরা হচ্ছে লেভেল 1 নামে একটা হচ্ছে আপনাকে পদ দিয়ে দিবে। আমাদের অফিসে যেমন আমরা জব করলে আমাদের প্রমোশন হয়, এখানেও সেরকম প্রমোশনের ব্যাপার আছে। আপনার ধীরে ধীরে প্রমোশন হবে, ঠিক আছে। তো এখানে এই আপনাদের ক্লাস নেওয়ার পর থেকে আমাকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল, প্রচুর। এবং ওই ক্লায়েন্টের মেসেজের আমি রিপ্লাই দিতে পারি নাই ঠিকঠাকভাবে। দেখা গেছে যে মেসেজ দিয়েছে সকালে, আমি রিপ্লাই দিয়েছি রাত 10টার পর। তো এই কারণে আমার হচ্ছে অ্যাকাউন্টের হচ্ছে যে লেভেলটা ছিল সেটা ডাউন করে দিয়েছে। এবং আমার 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 অ্যাকাউন্টে কিন্তু টোটাল 10টা হচ্ছে ইয়া ছিল। আপনারা একটু খেয়াল করুন, আমার কিছু গিগকে পুশ করে দেওয়া হয়েছে। এটা আপনাদেরও যদি হচ্ছে আপনাদেরও হবে ইন ফিউচারে, যদি মনে করেন যে যদি আপনি ক্লায়েন্টের মেসেজ ঠিকঠাকভাবে না দিতে পারেন। আমার এই যে পুশ করে রাখা হয়েছে, আমার কিন্তু টোটাল হচ্ছে এখানে আরও গিগ ছিল। ওই পুশ করা গিগের উপরে কিন্তু বায়ার কেন জানি আমি বুঝলাম না এটা কেমনে সম্ভব। এই পুশ করা গিগের উপরে কেমনে সম্ভব মেসেজ দিছে আমাকে, যেটা এই 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 দুইটা গিগের যে কোনো একটা গিগ হবে, যেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, যেটার এই যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু অন্য একটা গিগ দেখি যে ওইটার উপরে দিচ্ছে কিনা। এটার উপরে কিনা, এটার উপরে। আচ্ছা এটার উপরেও দিতে পারে, দেখি এটা চেক করি। আচ্ছা ফটোশপ দিয়ে যে গিগ বানাইতে হবে তার কোনো মানে আছে? আমি যে স্ক্রিনশট তুলে দিচ্ছি, আমি কি অর্ডার পাচ্ছি না? অনেকের একটা ভুল ধারণা আছে ফটোশপ দিয়ে গিগ দিতে হবে, তাই তো? আমি কি ফটোশপ দিয়ে কোনো গিগ দিয়েছি? একটা স্ক্রিনশট তুলে দিয়েছি। বাংলাদেশের টপ রেটের সেলার, যার মাসিক ইনকাম মিনিমাম আপনার হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করে, শুধু লিড জেনারেশনের কাজ করে, শুধু ফাইবার থেকে। হয়তো আপার থেকে করে আরও বেশি করে, শুধু ফাইবার থেকে 5-6 লাখ টাকা ইনকাম করে মাসে। টপ রেটের সেলার। ওনার গিগ কয়টা জানেন? ওনার গিগ হচ্ছে প্রথম অবস্থায় ছিল, উনি প্রথম অবস্থায় অনেকগুলো গিগ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে উনি দেখতেছে যে অতগুলো গিগের দরকার নাই। ওনার ওনার 3টা গিগ হচ্ছে র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে 3টা গিগ র্যাঙ্ক করছে। ওই 3টা গিগ দিয়ে উনি ওনার ওনার গিগের ইমেজগুলো কি দেখাইছি আপনাদেরকে? দেখাইছিলাম মনে হয়। বাংলাদেশের টপ রেটের সেলার একজন মেয়ে মানুষ টপ রেটের সেলার। দেখুন তার প্রোফাইলটা আমরা যাই, গিয়ে লিখবেন হচ্ছে জয়া, লিখবেন জয়া, জয়া ফাইবার বিডি। আচ্ছা জয়া ফাইবার বিডি লেখার দরকার নেই, ম্যাজিক দেখাই। সুইচ টু বাইং, সুইচ টু বাইং, এখান থেকে আপনি সার্চ দিবেন লিঙ্কডইন অথবা শুধু লিড জেনারেশন। লুক লিড জেনারেশন লিখে
সার্চ দিবেন, দেখবেন যে ফার্স্ট পেজে এইখানে টপ রেটেড সেলার লেখা আছে, টপ রেট ফাইবার চয়েস। আমি যদি এই যে ইনি কিন্তু হচ্ছে বাংলাদেশি একজন সেলার, টপ রেটেড সেলার। টপ রেটেড মানে কি, এটা ফাইবারের হচ্ছে ম্যানুয়ালি প্রথমে যে অ্যাকাউন্টটা খুলবেন সেটা হচ্ছে আপনার নর্মাল অ্যাকাউন্ট, তারপর সেখান থেকে হবেন লেভেল 1, তারপরে হবেন লেভেল 2, তারপরে হবে হচ্ছে আপনার টপ রেটেড। টপ রেটেড হতে গেলে মিনিমাম 20,000 ইউএসডি ইনকাম করতে হয়। কত ইউএসডি? আচ্ছা, 20,000 ইউএসডি সমান কত টাকা? যদি $1 সমান সমান 83 বা 84 টাকা হয়, 20,000 ইউএসডি সমান কত টাকা? 1,000 ইউএসডিতে মনে করেন যে প্রায় 80,000 থেকে 90,000 টাকা, সাপোজ 80,000 টাকা, তাহলে 20,000 ইউএসডিতে কত টাকা? আমাদের এখানে কিন্তু অনেকে আছে অ্যাকাউন্ট সেকশনে জব করেন, এই জিনিসগুলো খুব দ্রুত বলতে পারবেন। মিনিমাম মনে করেন যে হচ্ছে 16-17 লাখ টাকা মিনিমাম। তাহলে 16-17 লাখ টাকা ইনকাম করছে, তারপরে তো সে লেভেল 2 সেলার হয়েছে নাকি? আমি কি বুঝাইতে পারছি? এই যে 16-17 লাখ টাকা যে ইনকাম করছে সে এখান থেকে, সে কয় দিনে ইনকাম করছে একটু খেয়াল করি, মাত্র কয় দিনে। দেখুন তার, আমরা যদি তার প্রোফাইলে যাই, তার এই অ্যাকাউন্টের বয়স কত দেখুন, জুলাই 2017, মানে জুলাই 2017 মানে হচ্ছে এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ, তার মানে জুলাই থেকে হিসাব করুন, তাহলে 17, 18, 19, 20, মানে হচ্ছে 3 বছর। 3 বছর না? আমি কি ঠিক বলছি? 3 বছরে সে 17 লাখ টাকা ইনকাম করছে শুধু লিড জেনারেশনের কাজ করে। আমি আপওয়ার্কের কথা বলি নাই এখনো, উনি কিন্তু আপওয়ার্কেও কাজ করেন। শুধু ফাইবার থেকে মানে আপনার $20,000 না হলে কিন্তু টপ রেটেড সম্ভব নয়, মানে টপ রেটেড ব্যাচ দিবেই না তাকে, অবশ্যই অবশ্যই $20,000 ইনকাম করতে হবে। হাউ ইজ দিস পসিবল? শুধু লিড জেনারেশনের কাজ করে 3 বছরে 17 লাখ টাকা ইনকাম করা। একজন রিটায়ার্ড পারসন, সরকারি এমপ্লয়ি, পিয়ন, একজন রিটায়ার্ড পারসন পিয়ন, মনে করেন যে সারা জীবন পরিশ্রম চাকরি করছে, মনে করেন যে প্রায় 30-35 বছর চাকরি করছে বা 40 বছর চাকরি করছে সাপোজ, সে এই সারা বছর চাকরি করে সে সরকারের কাছ থেকে সর্বোচ্চ কত লাখ টাকা পেতে পারে? ওইরকম 15 থেকে 20 লাখ, সর্বোচ্চ 30 লাখ, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে ইয়ার ওপরে, র্যাঙ্কের ওপরে। দেখো আমি পিয়নের কথা বলছি। বা মনে করেন যে মিডল ক্লাস যে চাকরিগুলো হয়, মিডল ক্লাস, সেখানেও কিন্তু খুব একটা পায় না, হাইয়েস্ট 20 থেকে 30 লাখ টাকা পায়। এই সারা বছর চাকরি করে সে হচ্ছে 20 থেকে 30 লাখ টাকা পেল, আর এই মেয়েটা মাত্র 3 বছর চাকরি করে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করলো শুধু ফাইবার থেকে। আমি কি পার্থক্যটা মানে বুঝাইতে পারছি যে এই সেক্টরে সম্ভব, অন্য কোনো সেক্টরে সম্ভব না? বুঝতে পারছেন? এ কারণে একটু জোর দিন। আমি যে কথাবার্তাগুলো বলি তার তো প্রমাণ আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি, একদম জ্বলন্ত প্রমাণ। লিড জেনারেশনের উপরে বা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর উপরে মিনিমাম 4টা গিগ দিবেন, 4টা করে গিগ দিবেন, বাকি 3টা আপনার মনের মতো, অ্যাজ ইউর উইশ। এই 4টা গিগ দিবেন। এই 4টা গিগের মধ্যে যদি আপনার ফরচুন ভালো থাকে, একটা গিগ যদি র্যাঙ্ক করে, অনলি একটা, এবং ওই গিগের উপরে যদি কন্টিনিউ অর্ডার নিতে থাকেন, যেমন এই যে এই জয়ার এই যে স্থানটা, এই যে জয়া যে স্থানটা এখানে দখল করে আছে, একে এখান থেকে কেউ সরাতে পারবে না। আপনি ওর প্যাকেজটা একবার দেখুন, এই যে এরাও কিন্তু খুব ভালো ইনকাম করে। দেখুন ওর প্যাকেজটা কিন্তু সব থেকে বেশি, $40, 100টা লিডসের দাম $40। একটু আমরা খেয়াল করি। তারপরেও দেখেন 60টা কিউই অর্ডারে। কয়টা কিউই? কয়টা কিউই? আচ্ছা আপনি চিন্তা করুন, আমি হচ্ছে বেসিক প্যাকেজটাই ধরলাম, স্ট্যান্ডার্ড বাদ দিলাম। স্ট্যান্ডার্ডটা দেখুন মাত্র 500টা দিবে $185। প্রিমিয়ামে যান, 1000টা দিবে, ভাইরে ভাই
1000টার দাম হচ্ছে $380, মাথা নষ্ট করা ব্যাপার। আবার এখানে দেখেন 100টা দিবে, অনলি 100টা ভ্যালিড করে দিবে কত ডলার? 100টার দাম যদি $40 হয়, 7 দিয়ে 40কে বেসিকটাই ধরুন, 4×7 = 28, $280 কাজ ওর রানিং চলতেছে। বেসিকটা ধরেই $280 কাজ ওর কি চলতেছে, রানিং চলতেছে। কাজ করছে, রিভিউ দেখেন কতগুলা, 646টা রিভিউ। একজন মেয়ে মানুষ হয়ে যদি এত কাজ করতে পারে, আপনারা পারবেন না? কন্ট্যাক্ট মি। একজন মেয়ে মানুষ হয়ে যদি পারে, আপনারা পারবেন না? কোনো সাউন্ড নাই। পারা যাবে? আপনাদের গলার ভয়েস অনেক দুর্বল, মনোবল অনেক দুর্বল। এরকম মনোবল, থার্ড ক্লাস মনোবল দিয়ে এই ফ্রিল্যান্সিং হবে না আসলে, ঠিক আছে? এই কতদিন থেকে বলি যে গিগ দেন, গিগ দেন, গিগ দেন। হ্যাঁ, অন্যান্য ব্যাচের দেখেন সবাই ইনকাম করতেছে, ঠিক আছে? আমাদেরও ব্যাচে হচ্ছে, কিন্তু খুবই কম, নগণ্য পরিমাণ। এটার মেন রিজন হচ্ছে আপনাদের হচ্ছে অলসতা। হ্যাঁ, আর গিগ দিলেও হচ্ছে গিগগুলো সঠিকভাবে মার্কেটিং হচ্ছে না, আপনারা শেয়ার করতেছেন না, অথবা বায়ার রিকোয়েস্ট ঠিকভাবে সেন্ড করতেছেন না। আমার কথাগুলো শুনলে হয়তো হয়ে যেত এতদিন। অনেকে আছে দেখি এখনো একটা করে গিগ দিয়ে রাখছে, একটা। অনেকের প্রোফাইলে আমি দেখলাম, মানে এই যে কালকে দেখলাম রাতে, এখন পর্যন্ত একটা করে গিগ। কেমনে সম্ভব? তাহলে কিভাবে আপনাকে খুঁজে পাবে ক্লায়েন্ট? এভাবে কি সম্ভব বলুন? গিগ থাকলে তো আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, আপনাকে খুঁজে বের করবে। আমি মাঝে মধ্যে একটু বকা সকার দিব, ঠিক আছে? এই বকাগুলো আপনাদের দরকার আছে। এই বকা শুনলেও হচ্ছে আপনাদের ভেতরে একটা একটা সিংহ আছে, প্রত্যেকটার ভেতরে কি আছে? একটা সিংহ আছে। হ্যাঁ, ওই সিংহগুলো মনে করেন যে আপনাকে জাগিয়ে তুলবে, ঠিক আছে? আচ্ছা, রাতে 9টার পরে আমাকে ইয়া করবেন, নক দিবেন রাত 9টার পরে। আপনার গিগগুলো আমি দেখবো। যাদের 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 গিগের সমস্যা, রাত 9টার পরে আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, প্রত্যেকের গিগ দেখবো। ওকে, তো আমরা হচ্ছে লাইভ প্রজেক্ট, আমাদের 3 নাম্বার প্রজেক্ট হবে আজকে, লাইভ প্রজেক্ট। তো আমরা এই প্রজেক্টটা আসলে কিভাবে সাকসেসফুলি করব, এটা কেটে দিচ্ছি। ও এর গিগ দেখাচ্ছি আপনাদেরকে। গিগের ডিসক্রিপশনগুলো দেখেন কত সুন্দর। একটু দেখি, এখান থেকে দেখাই। দেখেন প্রথমে কি বলছে, অ্যাবাউট দিস গিগ। ওর এটা তো অটোমেটিক থাকবেই, এনবি দিয়ে রাখছে, এনবি। আমরা বলি না যে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, যাই হোক, এটা হচ্ছে আমরা এনবি। প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু চেক কম্পটাবিলিটি, কাস্টম অর্ডার কস্ট অ্যান্ড প্রিভেন্ট দ্য আনএক্সপেক্টেড ক্যান্সেলেশন। মানে প্রথমেই ক্লায়েন্টকে বলে দিচ্ছে যে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, মানে আমার সঙ্গে কি করো, কন্ট্যাক্ট করো কোনো রকম অর্ডার করার পূর্বে। মানে ওর তো এখন অনেক অর্ডার, ওর তো কাজের অভাব নাই, তাই না? ওর কি কাজের অভাব? এই কারণে ও বলছে, সচেতন করে দিচ্ছে যে হচ্ছে চেক কম্পটাবিলিটি, হ্যাঁ, কম্পাটিবিলিটি, কাস্টম অর্ডার কস্ট অ্যান্ড প্রিভেন্ট দ্য আনএক্সপেক্টেড ক্যান্সেলেশন। অনেক সময় ভুলভাল অর্ডার দিয়ে যাবে আর পরবর্তীতে আপনাকে ক্যান্সেল করতে হয়। এই ধরনের ক্যান্সেল করলে কিন্তু একটা ক্যান্সেল আপনার সারা জীবনের কান্না। আপনি একটা অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় আপনার, ওই অ্যাকাউন্টটা দিয়ে নেক্সটে কাজ করতে গেলে আপনাকে মিনিমাম 1 মাস প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। সো ক্যান্সেলেশন থেকে দূরে থাকবেন। অর্ডার নামাইছেন, চিন্তা করলেন যে অর্ডার নামানোর তো বড় বিষয়, কিন্তু কাজটা করতে পারলেন না ঠিকভাবে, ক্যান্সেল করে দিলেই ওই আইডিটার সব কিছু কমে যায়। পজিটিভ রেটিং থেকে শুরু করে আপনার গিগের ইমপ্রেশন থেকে শুরু করে আপনাকে একদম এক ধাক্কা দিয়ে একদম পেছনে ফেলাই দিবে। আপনার গিগটা প্রথম পেজে আছে, আপনাকে এক ধাক্কা দিয়ে 9 নাম্বার পেজ বা 10 নাম্বার পেজে দিয়ে দিবে, ঠিক আছে? তো ক্যান্সেলেশন থেকে আমরা দূরে থাকবো। ওকে ওকে, তো আমরা আমাদের লেটাস, তারপর হচ্ছে আপনি হচ্ছে দেখেন, হ্যালো ওয়েলকাম টু জয়াস গিগ। হ্যাঁ, এখানে আপনি আপনার নাম দিবেন। গিগ ডিসক্রিপশন দেখেন, খুব সিম্পল।
Need a virtual assistant to generate a valid contact list using web research and data entry. Here I am. Yes, you are in a right place. Sit back and let me do it for you. খুব সিম্পল কথাবার্তা দেখছেন, কোনো উন্নত মানের ইংলিশ না, কিন্তু এগুলো একটা ক্লাস 8 পাস পড়ুয়া স্টুডেন্টরা এগুলো বুঝতে পারবে। প্লাস ফাইন্ড মাই এক্সপার্টাইজ বিলো আই এম অফারিং। এক্সপার্টাইজগুলো দেখেন, এক্সপার্টাইজ হচ্ছে আপনি যেসব বিষয়ে অভিজ্ঞতা আপনার আছে, ইন্টারনেট ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ, তারপর হচ্ছে B2B লিড জেনারেশন। দেখুন আমরা যেসব কাজ জানি, কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড অফার স্টাফ ইউনিট, কপি পেস্ট টাস্ক, কপি পেস্ট, ইমেল রিসার্চ, B2B পারপোজ, ডাটা মাইনিং ফ্রম ওয়েবসাইট, মেইলিং লিস্ট ক্রিয়েশন, কন্ট্যাক্ট রিসার্চ, ইমেল হান্টিং অ্যান্ড ওয়েবসাইট, বিজনেস কার্ড ডিটেলস, PDF এক্সেল, টাইপিং, অ্যাডমিন সাপোর্ট, এগুলো হচ্ছে এক্সপার্টাইজ। এরকম একটা সেকশন রাখবেন, হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, কেন আপনি আমাকে বিশ্বাস করে কাজ দিবেন। ফাইবার্স, হ্যান্ড পিক টপ রেটেড সেলার, এগুলো তো আমি দিতে পারবো না, কারণ আমি তো টপ রেটেড সেলার নই। মোর দেন 500 স্যাটিসফাইড ক্লায়েন্টস, এটাও দিতে পারবো না। আমরা দিতে পারি মোর দেন 500 স্যাটিসফাইড ক্লায়েন্টস ফ্রম আদার মার্কেট প্লেস, আমরা এখানে ফ্রম আদার মার্কেট প্লেস দিতে পারি। ইরর ফ্রি ডাটা প্রসেসিং, কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। পজিটিভ কাস্টমার রিভিউ, 100% ভ্যালিড ইমেল ডেলিভারিটি, নো বাউন্স। নো বাউন্সটা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ চেক দ্য ফ্যাক্ট ফর মোর ইনফো, ওকে। প্লিজ নেভার শেয়ার অর আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন, আই অনলি ডিল উইথ অল অর্ডার্স অ্যান্ড পেমেন্টস ভায়া ফাইবার। দেখেন এখানে ফাইবারের দৃষ্টি আকর্ষণ করছে কিভাবে, বলছে যে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, আর আমার সমস্ত ডিল হবে কোথায়, ফাইবারে। বেস্ট রিগার্ডস জয়া 93, ওনার নাম দিয়েই করছে, ঠিক আছে। লুক, এই মেয়েটা, হ্যাঁ, ওনার গিগ কিন্তু হচ্ছে মাত্র 3টা, ঠিক আছে। তো একটা মেয়ে যদি পারে আমরা পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে নাসডাক, বায়োটেক অ্যান্ড নন বায়োটেক কোম্পানিজ। আমি হচ্ছে এটা লিখে, আমার তো একটা টার্গেটেড কান্ট্রি আছে ইউনাইটেড স্টেটস, আমরা লিখি ইউনাইটেড STATES স্টেটস। ওকে, এখান থেকে একটু রিসার্চ করব যে আসলে কতগুলো আছে, যে বায়োটেক অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর স্টক লিস্টিং, IPOs, ওকে। আচ্ছা, নাসডাকের কথা বলছি, NS। আচ্ছা, একটু করি আমরা, এটা দিয়ে রিসার্চ করি। আসলে এটা বায়োটেক, লিস্ট অফ লার্জেস্ট বায়োটেকনোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, তার মানে বায়োটেকনোলজি, এই যে নাসডাক বায়োটেকনোলজি ইন্ডেক্স, উইকিপিডিয়া, টপ 25 বায়োটেক কোম্পানিজ। আচ্ছা, আমরা উইকিপিডিয়া থেকে একটু দেখি, ঘুরে আসি। নাসডাক কি কোনো হচ্ছে কোম্পানির নাম? দেখি একটু রিসার্চ করে। যেগুলো বুঝবেন না, যেগুলো আপনার বোধগম্য নয়, গুগল ট্রান্সলেটে যাবেন, এখানে দিবেন বায়োটেক। আচ্ছা, বায়োটেকটা কেটে দেই, সরি, এখানে বাংলা করে দিলেন, বাংলা হয়ে যাবে নাসডাক বায়োটেক। তার মানে এখানে নাসডাক শব্দটার কোনো বাংলা মিনিং নাই, এটার কোনো বাংলা মিনিং নাই। আচ্ছা, আমরা যদি শুধু বায়োটেকটা কেটে দেই, এভাবে রিসার্চ করবেন আসলে এটা অরিজিনালি কি। নাসডাকের কোনো বাংলা মিনিং নাই। আচ্ছা, নাসডাকে এরকম। আচ্ছা, আমরা যদি একটু উইকিপিডিয়া রিসার্চ করি, নাসডাক বায়োটেকনোলজি ইন্ডেক্স, এখানে বলতেছে যে
ন্যাশনাল মার্কেট, ওকে, আইদার বায়োটেকনোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অর ফার্মাসিউটিক্যাল। তার মানে মেডিসিন, ফার্মাসিউটিক্যাল বলতে আমরা ফার্মেসি বুঝি, ফার্মাসিউটিক্যাল বলতে কি যেখানে কাজ করে ফার্মাসিস্ট, মানে ফার্মাসি বলতে আমাদের হচ্ছে ও মেডিসিন হচ্ছে ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলা, ঠিক আছে। কারণ এটা থেকে আমরা হচ্ছে রিসার্চ করে বুঝলাম যে নাসডাক হচ্ছে এক ধরনের হচ্ছে ওদের ক্যাটাগরি, তার মধ্যে বায়োটেকনোলজি, হুমায়ুন কবির, বায়োটেকনোলজি বা বায়োটেক, এটা থেকে প্রতীয়মান হলো যে হচ্ছে আমাদের নাসডাক বায়োটেক অথবা নন বায়োটেক। আচ্ছা, নন বায়োটেক সম্বন্ধে একটু ধারণা নেই আমাদের, এখানে আরেকটা ইয়ে আছে নন বায়োটেক, এটা গেল বায়োটেক। এবার দেখি নন বায়োটেক কোম্পানিজ ইন ইউনাইটেড স্টেটস, শুধু নন বায়োটেক লিখে যদি সার্চ দেই, নন বায়োটেক সিএস, এভাবে একটু রিসার্চ করে দেখবো আসলে এখান থেকে ধারণা পাবো এক্স্যাক্টলি কোম্পানিগুলো কি রিলেটেড। টপ নন ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি কোম্পানিজ, তার মানে এটা থেকে প্রতীয়মান হলাম যে হচ্ছে এগুলো হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি কোম্পানিজ। ওকে, চার্লস রিভার ল্যাবরেটরিজ ইন্টারন্যাশনাল, কয়েকটা এক্সাম্পল দিয়েছে এখানে, কয়েকটা কোম্পানির এক্সাম্পল দিয়েছে, একটু কোম্পানিগুলো ঘুরে আসি তাহলে বুঝতে পারবো। বলছে টপ নন বায়োটেকনোলজি বা টপ নন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। ওকে, ওয়েবসাইট পর্যন্ত দিয়ে দিছে, ইউএসএ ইউএসএ ইউএসএ, অনেকগুলো আছে কোম্পানি, হ্যাঁ অনেকগুলো, দেখি কতগুলো। ভিউ ফুল লিস্ট উইথ অ্যান অ্যাকাউন্ট, তার মানে আমি যদি এখানে সাইন আপ করি তাহলে আমাকে ফুল লিস্ট অ্যাক্সেস করতে দিবে। আচ্ছা, টপ নন ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি কোম্পানিজ, একটা ওয়েবসাইট ওপেন করলে বুঝতে পারবো আসলে নন আর হচ্ছে নাসডাক বায়োটেকের মধ্যে পার্থক্যটা কি। ইউএসএ ফাউন্ডেড, আচ্ছা ওয়েবসাইটটা ওপেন করি, আরেকটা ওয়েবসাইট ওপেন করব, এভাবে রিসার্চ করে দেখব যে ডিফারেন্সিয়েট বিটুইন নন বায়োটেক অ্যান্ড বায়োটেক কোম্পানিজ। শুরুতে কোভিড-19 আপডেট। ওকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিন্তু ব্যর্থ কোম্পানি, কারণ এখন পর্যন্ত কোভিড-19-এর কোনো ট্রিটমেন্ট বা কোনো মেডিসিন বের করতে কি করলো, পারলো না, এখন পর্যন্ত বের করতে পারলো না। আচ্ছা, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কিভাবে রিসার্চ করতে হয় বুঝাইতে পারতেছি তো নাকি? আচ্ছা, প্রথমে যে ক্লায়েন্ট আমাকে বলেছিল যে নাসডাক বায়োটেক অ্যান্ড নন বায়োটেক কোম্পানিজ, কিছু কি বুঝলাম? কি হ্যাঁ, এটা এটা আমরা ক্লিয়ার হলাম হচ্ছে রিসার্চ করার পরে, ওয়েব রিসার্চ করার পরে একদম ফুলি ক্লিয়ার হলাম। এখানে আবার পার্থক্য আছে, একটা হচ্ছে আপনার বায়োটেক আর একটা হচ্ছে নন বায়োটেক, তাই তো? ক্লায়েন্ট আমাকে কি বলছে যে বায়োটেক এবং নন বায়োটেক লাগবে, তাই তো নাকি? কি বলছিল? এই যে শো রিকোয়ারমেন্ট, হ্যাঁ এখানে আরো সুন্দর করে দিয়ে দিছে, দেখেন, উই ওয়ান্ট লিড জেনারেশন ফর কোল্ড কলিং। আচ্ছা, আমরা রিকোয়ারমেন্টে লিখি না বিফোর অর্ডার প্লিজ গিভ মি ইউর টার্গেটেড নিশ বা কিওয়ার্ডস নেম অ্যান্ড সিলেক্টেড কান্ট্রি অথবা এরিয়া, হ্যাঁ নেম ক্লিয়ারলি, তো আমরা সুন্দর করে লিখি। এটা কেন লিখি দেখেন, এটা এটা লেখার কারণে কিন্তু ক্লায়েন্ট আমাকে কি করছে, অর্ডার দিয়ে চলে যায়, মানে তার হচ্ছে রিকোয়ারমেন্টগুলো দিয়ে আমাকে চলে গেছে। আচ্ছা, এটা না, এটা না, এটা তো অন্য 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 একটা অর্ডারে চলে গেছে, এটা তো 50, যেটা 50 সেটটা না। আচ্ছা, শিলা মমতাজ। আচ্ছা, আমরা হচ্ছে রিসার্চ করতেছি বায়োটেক অ্যান্ড নন বায়োটেক কোম্পানি নিয়ে, তো এটা এটা হচ্ছে এটা সেটার কাজ না, এটা এটা হচ্ছে অন্য অন্য কাজটা, নন বায়োটেকের কাজটা হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে 90 ইউএসডি।
আচ্ছা, আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্টস দেখেন, এখানে কিন্তু যদি রিকোয়ারমেন্টস ফিল আপ করতো, একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ক্লায়েন্টের হাতে অনেকগুলো অপশন থাকে। ক্লায়েন্ট যদি চায় যে রিকোয়ারমেন্টস আমি অলরেডি দিয়ে দিচ্ছি, রিকোয়ারমেন্টের দরকার নেই, দেখেন আমার এখানে কিন্তু রিকোয়ারমেন্টের অপশনটা নাই, যেটা এই অর্ডারের মধ্যে আছে। এই অর্ডারের মধ্যে এই যে হাইড আমি যদি এটা হাইড করে দেই, এটা কিন্তু হাইড হয়ে যাবে। আপনাদের যদি অর্ডার আসে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শো রিকোয়ারমেন্টে গিয়ে আমাকে হচ্ছে এই জিনিসগুলা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লায়েন্ট কি চাচ্ছে আপনার কাছ থেকে। আর যদি না দেয়, এক্ষেত্রে দেখেন এটাতে কিন্তু নাই, এটাতে রিকোয়ারমেন্ট আছে, এটাতে কিন্তু উইদাউট রিকোয়ারমেন্ট, কারণ ও আমাকে অলরেডি মেসেজ করে জানিয়ে দিয়েছে, সো ও পুশ করে রাখছে রিকোয়ারমেন্টের বিষয়টা। ঠিক আছে, এটা ক্লায়েন্টের হাতে থাকে, বিষয়টা থাকে। তো এখানে জাস্ট সিম্পলি ভাবে বলছে যে বা নন বায়োটেক, তার মানে বায়োটেকও দিতে হবে, নন বায়োটেকও দিতে হবে। তো নন বায়োটেকের হচ্ছে আমরা হচ্ছে দুটো ওয়েবসাইট ওপেন করলাম। আমরা এখান থেকে তাদের অ্যাবাউট আছে যাব, অ্যাবাউট আছে যাব, তাহলে বুঝতে পারবো যে হচ্ছে বায়োটেক আর নন বায়োটেকের মধ্যে পার্থক্যটা কোথায়, ওরা কি ম্যানুফ্যাকচারিং করে আর এরা কি ম্যানুফ্যাকচারিং করে। ঠিক আছে, আচ্ছা, অ্যাবাউট আস। At Charles River, we are passionate about our role in improving the quality of people's lives. Our mission, our excellent science, and our strong sense of purpose guide us in all that we do, and we approach each day with the knowledge that our work helps to improve the health and well-being of many across the globe. Our history. আচ্ছা, history company overview. We currently operate at the facilities 20 plus countries, 85% support, 90 sites. More about who we are, মানে আমরা কে। আচ্ছা দেখি, animals in research, science block community, more animals in research. Our people working together. কিছু ইউটিউবের ভিডিও দিয়েছে, অডিট ম্যানেজার, ইন্টারনাল অডিট ম্যানেজার। আচ্ছা, যাই হোক, এভাবে রিসার্চ করে আমরা হচ্ছে নন বায়োটেক এবং বায়োটেকের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবো, সমস্যা নাই। তো কথা হচ্ছে যে এভাবে ম্যানুয়ালি যদি আমরা এভাবে খোঁজ করি বা হচ্ছে এভাবে যাই, মনে করেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমরা যদি ম্যানুয়ালি সার্চ করি, কন্ট্যাক্টে ক্লিক করব, কন্ট্যাক্ট, কারণ এই সমস্ত কোম্পানির হচ্ছে সিইওদেরকে চাচ্ছে, সিইও, অনলি সিইও। সাপোজ এটা নন বায়োটেক কোম্পানি, আমি এর সিইও দরকার। ফার্স্ট যেটা হবে আমাদের হচ্ছে লিঙ্কডইন পেজটা খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? লিঙ্কডইন পেজ। আচ্ছা, লিঙ্কডইন পেজ দেখেন এখানে নিচে কন্ট্যাক্টের ভিতরে ক্লিক করার পরে লিঙ্কডইন পেজটা পাবেন, আমি এর আগেও দেখিয়েছিলাম। এখান থেকে লিঙ্কডইন পেজটা ওপেন করবেন। আচ্ছা, লিঙ্কডইন পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই চার্লস রিভার ল্যাবরেটরিজ এখানে কাজ করে হচ্ছে ৯,৭৬০ জন। আমার স্ক্রিনটাকে